হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কি করছো তোমরা? কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, জানো তো, এটা বৃহস্পতিবারে ব্লগ দিচ্ছি তোমাদের। কারণ শুক্রবার দিনে ব্লগ আমি ইচ্ছা করেই দেবো না বলে বানাইনি, বৃহস্পতিবার বানিয়েছিলাম, সেটাই আজকে শনিবার পোস্ট করছি। তো যাই হোক, যে শনিবার পোস্ট করছি এই জন্যই বলছি, ভয়েস ওভারটা আমি শনিবার দিয়েছি, সময় পাইনি আগে দেওয়ার। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 6:15। আমার ছেলে স্কুল চলে গেছে, আমার হাজব্যান্ড দিতেও চলে গেছে। আমি দেখো বিছানা ঝেড়ে একদম ঘরদোর ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে মুছেও নেবো। মোছাটা তোমাদের সাথে জানো তো শেয়ার করতে পারিনি। আর দেখো সকালবেলা মানে একদম এই 6:10-15 বাজে, তাই জন্য একটু ওয়েদারটা কিরম দেখতেই পাচ্ছ। আর এখন তো সেইভাবে রোদও উঠছে না, ওই জন্য সেই ঝলমলে আকাশও নেই। আর তারপর সমস্ত দিকে কাজ করে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ড্রাই ফ্রুটসটা খাবো বলে আমানটা ছাড়াতে। আমি খাবো আর আমার হাজব্যান্ডকে দেবো, ছেলের জন্য একটু রেখে দিই। ও তো খেতে চায় না, জোর করে দেওয়া আমার ছেলেকে, ও একদম খেতে চায় না, আমি জোর করে বকে ঝোঁকে খাওয়াই। আর এই যে খেয়ে নেবো। আর এতে এইটা কিন্তু সেই ওই নাইটিটা নয়, এটা অন্য একটা নাইটি, জানো তো। নাইটি আমার হলুদ রঙের নাইটি আমার অনেকগুলোই। তো যাই হোক, আবার ভেবো না যে বাসি নাইটি পরেই আমি এসব করছি। আমি কিন্তু বাসি জামা কাপড় আগেই ছেড়ে ফেলি। আর আমার হাজব্যান্ড বিছানায় শুয়ে আছে, যেহেতু খালি গায়ে, সেহেতু আমি ওদিকটা বুঝতে পারছো হেজি করে দিয়েছি। আর এই যে ওকে একটু দেবো। আর আমি ওইদিকে বসিয়েছি, চা বসিয়ে এসেছি। চাটা হলে ওকে চা দেবো। আর চায়ের সাথে তো টা লাগবেই, তার জন্য একটা নোনতা বিস্কুটের প্যাকেট খুলে ফেললাম। আর এইটা নোনতা বিস্কুট দিয়ে একটু খাবো। আমি একদম বিস্কুট ছাড়া চা খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। আমার মানে বিস্কুট চাই, এরম ব্যাপার, চা খেলে বিস্কুট চাই। তো যাই হোক, এই যে নোনতা বিস্কুটটা, আর এই নোনতা বিস্কুটটা আমার ছেলের পছন্দের, তার জন্যই নিয়ে এসেছি। তো এই দেখতে পাচ্ছ 2 কাপ লিকার চা, 2 কাপও নেই, অর্ধেক অর্ধেক আছে। আমিও এখন খুব কম চা খাই, চায়ের নেশাটা আমার চলেই গেছে একেবারে। ছেলেকে আনতে যাব, একদম রেডি হয়ে গেছি। আমি রেডি বলতে এই যে একটা সালোয়ার পরে নিয়েছি, আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে না। তো আজকে বৃহস্পতিবার ছিল, পুজো আজা করেছি। আর বৃহস্পতিবারে পুজোর জন্য লেট হয়ে গেছে। আমার বৃহস্পতিবার যে পুজো হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক। এই যে দেখো, আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমার আর বৃহস্পতিবারের পুজো যদি না সকাল সকাল দিই না, ভালো লাগে না মনটা। আর দেওয়া হয়ে গেলে মনটা বেশ ফ্রেশ লাগে। তো চলো, পরে এসে কথা বলছি। ছেলেকে আগে নিয়ে আসি, ছেলের নইলে দেরি হয়ে যাবে। চলো। এ দেখো, ছেলেকে আনতে যাচ্ছি টোটো করে। আমি টোটো করেই যাই, কারণ অনেকটা দূর দূর তো, আমি হেঁটে হেঁটে যেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর ওর বাবাও আমায় বকে, যেহেতু আমার মানে কী বলবো, খুবই কষ্ট হয়, হাঁটতে পারি না, একটুখানি হেঁটে আমি হাঁপাই, খুব শরীরটা খারাপ লাগে। ওই জন্য টোটো করেই যাই। তো টোটো করে যাচ্ছি। আর টোটো করে দেখছো, যাওয়ার সময় শ্যুট করেছিলাম, আসার সময় আর করিনি। ছেলেকে নিয়ে চলে এসেছি। আর আসার পথে দেখো একটু ফল কিনে এনেছি, একটু কলা কিনে এনেছি, আর একটু আপেল কিনে এনেছি। তো যাই হোক, 2টো বড় বড় সাইজের আপেল কিনেছি, কারণ আপেল বেশি কিনিনি, কারণ আমার ছেলে আপেল একদমই পছন্দ করে না। ওই জন্য তাও 2টো নিয়ে এসেছি। এখন আর কি ফল খাবে, তো কলাটা খাবে বললো বলে কলা নিলাম আর আপেল নিলাম। তো যাই হোক, এটা আমার এখন 2-3 দিন চলে যাবে। আর এদিকে দেখো, ওই পুজো করেছিলাম তখন একটু তুলসী পাতা রেখে দিয়েছিলাম আমার ছেলের জন্য। ওর তো সর্দি কাশি প্রচণ্ড, ওকে একটু পাচন টাইপের করে দিই, বা মধু দিয়ে তুলসী পাতা দিই, ওটা উপকার। আর দেখো ছেলে এসছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর জন্য আলুর পরোটা করে দিয়েছি, আলুর পরোটা খাচ্ছে। আর ড্রাই ফ্রুটসটা দিয়েছি, দেখেছো ওটা পড়েই রয়েছে, ওটা কিন্তু খায়নি। আর এদিকে আমার সমস্ত মানে কাজকর্ম তো করেইছি, অনেকটা কাজ করে দিয়েই গেছি। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে তুলে দেবো, যেহেতু ম্যাডাম আসবে, ওই জন্য হুড়োহুড়ি করছি। বিছানায় রেখেই আমি চলে গেছিলাম, আর সময় করতে পারিনি যে আমি এগুলো গুছিয়ে রেখে যাব। বুঝতেই পারছো, 9:30 9:45টার মধ্যে এত কাজ সেরে ছেলেকে আনতে যেতে হয়। তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম বলে আর কিচ্ছু করতে পারিনি। স্নান করেছি, বৃহস্পতিবারের পুজো, সেটাও সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। আর সকাল সকাল উঠতে না, সত্যি কথা শীতকালটা ভীষণ কষ্ট হয়, আমার তো খুবই কষ্ট হয়। কিন্তু একদিকে কী জানো, বিছানার থেকে উঠে পড়লে না আর কোনো কষ্ট নেই, তখন খুব ভালো লাগে, তখন মনে হয় সমস্ত কাজকর্ম হয়ে যায় না, আর সকাল সকাল বেশ ভালোও লাগে।
অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে বেলায় কাজকর্ম হলে যেন একদম ভালো লাগে না। এই সকাল সকাল উঠি বলে প্রচুর কাজ হয়ে যায়, হাতে টাইমও অনেক থাকে, এক্সট্রা কাজও করা যায়। তারপর দেখো দুপুরবেলা কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে ডিমের ঝোল করেছিলাম, আর সয়াবিনের তরকারি একটু, আর কুমড়ো ভাজা, আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম আমার জন্য। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার বরকে তো দিয়েই দিয়েছি সকালে, তাই অল্প অল্প রান্না দেখতেই পাচ্ছ। দেখো তরকারিটা গরম বসিয়েছি, নইলে এই মানে শীতকালে না ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না, ওই জন্য ডিমের ঝোলটা গরম বসিয়েছি। আর আজকে ডিমের ঝোলটা না মানে শুকনো লঙ্কার মানে গুঁড়ো লঙ্কাই দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ওই জন্য কালারটা এরম এসছে। তো যাই হোক, আজকে কি মন হলো যে কাঁচা লঙ্কার তরকারি খাবো, ওই জন্য এরমই করেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, তো আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমার বরেরও খাওয়া গেছে, শুধু আমি খাবো। আর ওই জন্যই সব এইটু এইটু দেখছো, মানে অল্প অল্প খাবার দেখছো, সবাইকে দিয়ে দিয়েছি বলে। চলো খেয়ে নিই। দেখো এরপর অনেকক্ষণ পর এসছি, এটা হলো সন্ধেবেলা, ছেলে পড়তে বসে গেছে, আর আমি এখন ছেলের জন্য একটু হরলিক্স করে দিচ্ছি, কারণ সন্ধেবেলা ঘুম থেকে উঠে কী খাবে, ওই জন্য একটু হরলিক্স আর বিস্কুট। আর আমি বিস্কুট দিচ্ছিলাম মিল্ক ব্রিটিশ, ও বললো খাবো না, ওই জন্য আবার তুলে আবার ওই যে টাইগার বিস্কুট না কি হ্যাপি হ্যাপি কোনটা একটা দিলাম ভুলে গেছি, যাই হোক ওই বিস্কুট আবার ওকে দিলাম। ওইসব চকলেট দেওয়া বিস্কুট বেশি পছন্দ করে ও, এটা টাইগার বিস্কুট, মানে চৌকো চৌকো দেখে বুঝতে পারলাম। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো, আর রাত্রির পর্যন্ত টানতে পারিনি জানো তো। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এইটুকু ভালোবাসা তোমাদের কাছে আশা করতেই পারি, তাই না? টাটা।